আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ল্ড ফেমাস একটি হার্বস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হার্বসটির নাম হচ্ছে জিঙ্গো বাইলোবা। এই হার্বসটি পৃথিবীর সমস্ত দেশে পাওয়া যায়। আপনি যে দেশে আছেন, যে দেশে বসে ভিডিও দেখছেন, আপনি যদি খোঁজ করেন আপনার দেশে যে দেশে আছেন ঠিক এই মুহূর্তে ওই দেশেই আপনি হার্বসটি পাবেন। হার্বসটিকে বলা হয় যে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য একটি চমৎকার ভেষজ, একটি চমৎকার হার্বস। এই জিঙ্গো বাইলোবা আমাদের দেশেও পাওয়া যায়। জিঙ্গো বাইলোবা মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, এর সাথে সাথে স্মৃতিশক্তিকে বাড়ায়, মনে রাখার ক্ষমতাকে বাড়ায়, ভুলে যাওয়ার প্রবণতাকে রোধ করে। বন্ধুরা, শুধু যে স্মৃতিশক্তি বাড়ায় আর মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় বিষয়টি এরকম না। অনেক মানুষ আছে যাদের কানের মধ্যে কেমন গুনগুন গুনগুন একটি শব্দ হয়, কর্ণনাদ বলা হয়, কানের মধ্যে একটি পিনপিন পিনপিন শব্দ করে, সারাদিন মনে হয় কিছু একটা সাউন্ড হচ্ছে, তাদের জন্য জিঙ্গো বাইলোবাটা কাজ করে। অনেক সময় আছে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্লাড সার্কুলেশনের অভাবে, তখন এই জিঙ্গো বাইলোবাটা কাজ করে। জিঙ্গো বাইলোবাটা আমরা অ্যাভেলেবেল যেহেতু এটা একটা বিদেশি হার্বস, আমাদের দেশে উৎপাদন হয় না, তা আমরা যদি গ্রহণ করতে চাই আমরা কীভাবে গ্রহণ করব? তা হচ্ছে আমাদের উপায় নাই। বাংলাদেশের যে কোম্পানিগুলো জিঙ্গো বাইলোবা তৈরি করে তাদের হার্বসটাই, মানে তাদের এই ওষুধটাই নিতে হবে আমাদের। একটা সিঙ্গেল হার্বস পৃথিবীর সব দেশেই পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড নামে আছে। বাংলাদেশের 4-5টা কোম্পানির জিঙ্গো বাইলোবা খুব ভালো, অন্যান্য হয়তো ভালো থাকতে পারে, আমি জানি না, কিন্তু ব্র্যান্ড ছাড়া আমরা নেব না। একমি, স্কোয়ার, ইবনি সিনা, রেডিয়েন্ট, রেনেটা, হামদর্দ, এই কোম্পানির যদি জিঙ্গো বাইলোবা বের করে এদেরটা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ব্যবহার করা যায়। ডোজ হচ্ছে 60 mg করে 2 বার, তবে একজন ডাক্তারের পরামর্শ মতোই খাওয়া উচিত। আমরা যেহেতু মেডিসিন নিচ্ছি, ডাক্তারের পরামর্শ মতোই নেওয়া উচিত। মাথায় রাখতে হবে গর্ভবতী মহিলাদের জন্য একটু সমস্যা করে, মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কিছু ঝামেলা আছে, কিছু সাইড এফেক্ট আছে, অ্যালার্জির মতো ঝামেলা হতে পারে, লুজ মোশন হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, বমি বমি একটা ভাব হতে পারে, নৌশিয়া ভাব হতে পারে যদি মাত্রা অতিরিক্ত হয়। অতিরিক্ত মানে হচ্ছে 60 mgর চেয়ে যদি বেশি, 60 mg, একটা ক্যাপসুলে 60 mg থাকে, তো 60 mg 2 বার খাওয়া যায়। ডাক্তার পরামর্শ দিচ্ছে 3 বার খাওয়া যায়। আপনি চিন্তা করলেন কি, হ্যাঁ জিঙ্গো বাইলোবা এত ভালো একটা হার্বস, আমি এটাকে অনেকগুলো করে খাই, সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, ঝামেলা হয়ে যাবে। এটা ভ্রূণের বৃদ্ধিকে, ভ্রূণ যে গর্ভবতী মায়েদের বৃদ্ধির উপরে একটা ঝামেলা, বিরূপ প্রতিক্রিয়া এর আছে। এই জন্য আমরা বলবো যে গর্ভবতী মহিলারা যেন এটা না খায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একদম না, যারা স্কুল পড়ুয়া বাচ্চা আছে, অন্ততপক্ষে মানে যাদের 6 বছরের উপরে, তাদের জন্য দেয়া যেতে পারে, তাও নির্দিষ্ট একটা ডোজে। এটা চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই ব্যবহার করবেন। আমার ভিডিও দেখে কেউ তার বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন না। এটা বড়দের জন্য ডোজ বললাম আমি 60 mg, 60 mg সকালে এবং রাতে ভাত খাওয়ার পরে জিঙ্গো বাইলোবাটা খাওয়া যায়। সাধারণত তেমন বিরূপ প্রতিক্রিয়া নাই, অতিরিক্ত যদি না হয়। তবুও ভালো হয় যে একজন ডাক্তারের পরামর্শ মতো খাওয়া। আমরা এতটুকু জানলাম যে জিঙ্গো বাইলোবা হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটি স্মৃতিশক্তিবর্ধক মেডিসিন, স্মৃতিশক্তিবর্ধক হার্বস। মেডিসিন না বলে আমরা হার্বস বলি, গাছপালা। সাথে সাথে আরও তো কিছু কাজ আছেই। অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের ভিডিও দেখেছেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফিজ।